প্রিয় দর্শক, এমন একটা সময় ছিল যখন হাতে হাতে ছিল না স্মার্টফোন, দ্রুতগতির ইন্টারনেট, ইউটিউব, টিকটক, ফেসবুক। তখনকার সময় বিনোদনের প্রধান মাধ্যম ছিল বাংলা ছায়াছবি, যা প্রচারিত হতো বিটিভিতে। কম সংখ্যক বাড়িতে ছিল ভিসিআর, সিডি, ডিভিডি। এই বাংলা ছায়াছবির জনপ্রিয় দুই নায়ক প্রয়াত মান্না ও সালমান শাহ। আবরণ ফোরাম 3 চ্যানেলের এই ভিডিওতে দুইজনের জীবনের সবকিছু তুলে ধরব, যাতে করে আপনি খুব সহজেই বুঝতে পারেন কে ছিল তখনকার সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়ক। মান্না আসল নাম এস এম আসলাম তালুকদার। তিনি জন্মগ্রহণ করেন টাঙ্গাইলের এলেঙ্গা গ্রামে 1964 সালের 14 এপ্রিল। নায়ক সালমান শাহের আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন। জন্মগ্রহণ করেন সিলেটের দারিয়াপাড়ায় 1971 সালের 19 সেপ্টেম্বর। নায়ক মান্না উচ্চ মাধ্যমিক শেষ করে কলেজে ভর্তি হন। তখনকার সময় তিনি যুক্ত হন বাংলা সিনেমায়। সিনেমার ব্যস্ততায় তিনি কলেজে পড়ার সুযোগ পাননি। তার রয়েছে দুটি ছেলে সন্তান এবং তার স্ত্রীর নাম শেলি কাদের। নায়ক সালমান শাহ ঢাকা ধানমন্ডি মালেকা সায়েন্স কলেজ থেকে বিকম ডিগ্রি অর্জন করেন। তিনি বিয়ে করেন 1992 সালের 12 আগস্ট তার খালাতো বোনকে। তার স্ত্রীর নাম সামিরা হক এবং তারা নিঃসন্তান দম্পতি। নায়ক মান্না ছিলেন ইসলাম ধর্মের অনুসারী। ওজন ছিল 82 কেজি এবং উচ্চতা 6.2 ইঞ্চি। রাশি ছিল ধনু। অপরদিকে নায়ক সালমান শাহ, তিনিও ছিলেন মুসলিম। ওজন 65 কেজি, উচ্চতা 5.7 ইঞ্চি। রাশি ছিল বৃশ্চিক। নায়ক মান্না 1980 সালের এক কালজয়ী ব্যক্তির নাম। অসাধারণ এই ব্যক্তি ছিলেন প্রযোজক, সংগঠক ও অভিনেতা। 1984 সালের বিটিভির অনুষ্ঠান নতুন মুখের সন্ধানে প্রথম অভিনয় জগতে প্রবেশ করেন। তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি পাগলি, যা পরিচালনা করেছিলেন কাজী হায়াত। নায়ক সালমান শাহ, তিনি অভিনয় জগতে প্রবেশ করেন আকাশ ছোঁয়া নাটকের মাধ্যমে 1985 সালে। তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি 1993 সালে কিয়ামত থেকে কিয়ামত, যা পরিচালনা করেছেন সোহানুর রহমান সোহান। এই ছবিটি ছিল তুমুল জনপ্রিয়, যে কারণে সালমান শাহকে আর কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি। নায়ক মান্না অভিনীত জনপ্রিয় ছবি মান্না ভাই, আম্মাজান, আব্বাজান, কাশেম মালার প্রেম ইত্যাদি। তিনি সর্বমোট 300 এর বেশি সিনেমায় অভিনয় করেছেন। অপরদিকে নায়ক সালমান শাহ, তার অভিনীত জনপ্রিয় ছবি কিয়ামত থেকে কিয়ামত, স্বপ্নের নায়ক, অন্তরে অন্তরে, আনন্দ অশ্রু, স্বপ্নের ঠিকানা। তিনি মোট 27টি সিনেমায় অভিনয় করেছেন। নায়ক মান্না চলচ্চিত্র পুরস্কারে মনোনীত হন 8 বার। এর ভিতরে 3 বার পান মেরিল ও প্রথম আলো পুরস্কার এবং 2003 সালে পেয়েছেন বীর সৈনিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অপরদিকে সালমান শাহ 1998 সাল থেকে শুরু হওয়া জাতীয় চলচ্চিত্র পুরস্কারের একটিও পাননি তিনি। তবে আমরা আশাবাদী, তিনি বেঁচে থাকলে হয়তো সব পুরস্কারে সিক্ত হতেন এই নায়ক। নায়ক মান্নার মৃত্যু এক রহস্যময় অধ্যায়। কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে 2008 সালের 17 ফেব্রুয়ারি মাত্র 43 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার কবর দেয়া হয় টাঙ্গাইলের নিজ গ্রাম এলেঙ্গায়। সালমান শাহ, তার মৃত্যু রহস্য এতটা গভীর যা নিয়ে এখনো কোনো সমাধানে আসা সম্ভব হয়নি। মাত্র 24 বছর বয়সে খুব কম সময়ে জনপ্রিয় হওয়া এই অভিনেতা নিজ বাসার সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছেন। তবে এটা সত্যি নাকি এর পিছনে রয়েছে কোনো ষড়যন্ত্র, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। 1996 সালের 6 সেপ্টেম্বর সিলেট শাহজালাল মাজার প্রাঙ্গণে তাকে সমাধিত করা হয়। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করেন আর না করেন দয়া করে একটি লাইক করে দিয়েন। কথা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে। আবরণ ফোরাম 3